সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, দ্বৈপায়ন, সাগর। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। জয়েন করুক সবাই আস্তে আস্তে। ওদিকে ওয়েদার কেমন, ঠিক আছে না বৃষ্টি বৃষ্টি পড়ছে? বৃষ্টি পড়ছে এদিকে। ও, কলকাতায় খুব গরম পড়েছে, 3-4 দিন ধরে থাকা যাচ্ছে না। দেখি রোববার তো বলছে বৃষ্টি হবে, প্রচন্ড গরম এদিকে। স্যার আমাদের এদিকে তো সেই বৃষ্টি, প্রত্যেক বৃষ্টি হইতেছে। হ্যাঁ, একটু যদি এদিকে আসতো মানে তাহলে ইভেনলি ডিস্ট্রিবিউশন হতো আর কি। এটা ফিজিক্স ফলো আপ করে, জানো তো, বেশি একদিকে খুব বেশি একদিকে কম কোনই ফিজিক্সে হয় না। বিভিন্ন এনার্জি লেভেলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যায়, যদি না হয় তখন ওই যে ফোটন ছেড়ে দিয়ে জাম্প করে চলে আসবে ইলেকট্রন। বেশি কম হবে না, ব্যালেন্স থেকে যায় ফিজিক্সে। এটা ভালো একদিকে। ওই জন্য আমরা বলি যে ফিজিক্স দিয়ে নেচারকে ডেসক্রাইব করছে, কিন্তু আসলে নেচার ধরা দেয় না, নেচার নেচারের মতোই চলে। ও ফিজিক্স দিয়ে করাও মুশকিল নেচারকে, ওই অ্যাপ্রক্সিমেটলি ডেসক্রাইব করতে পারো তুমি, আর কিছু না। আর কে এসছে? কৈলিকা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। বোর্ডটা ক্লিয়ার তো, দেখা যাচ্ছে লেখাগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা কে কি বই পড়ছো একটু বলো তো। মানে কোন কোয়ান্টাম মেকানিক্সে তোমরা কি বই ফলো করছো এখন বাড়িতে? স্যার সাগর? আমার কাছে তো গ্রিফিথের আছে, গ্রিফিথ। গ্রিফিথ। গ্রিফিথের ওই ছোট বইটা? হ্যাঁ। আচ্ছা, আর ইয়ে ঠিক আছে, দ্বৈপায়ন? দ্বৈপায়ন কি বই পড়ছো? শুনতে পাচ্ছো? স্যার বলো বলো। ফাইজার। বাইজার পড়ছো? আচ্ছা। কৈলিকা কি বই পড়ছো? স্যার বাইজার। আর ওই যে আইসবার্গের আছে পিডিএফটা। আইসবার্গ রেসনিক। পুনম? পুনম আবার চলে গেছে, বেরিয়ে গেছে। আচ্ছা, শোনো, 3-4টে বই আজকে আমি পরে ইয়েতে ক্লাসরুমেও লিংক বা বইটা পিডিএফ ফরম্যাটে পোস্ট করে দেবো। কিছু কিছু বই ভালো কিন্তু পড়তেই হবে। পুনম কি পড়ছো বই, বাইজার? হ্যাঁ স্যার। তোমার কাছে বাইজারের বইটা আছে তো, যেটা কলেজ থেকে নিয়ে গেছিলে, মনে পড়লো হঠাৎ আমার।
হ্যাঁ স্যার, ওটা আছে আর নিজেরটাও আছে আমার কাছে। ওই বইটা একদম যত্ন করে রেখে দেবে একদম, ঠিক আছে? মানে ওটা একদম যখন দেখা যাবে খুলবে তখন যত্ন করে একদম। আর কয়েকটা বই বলবো শুধু। সৌভিক শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। শোনো, তোমরা অনেকে অনেক রকম বই পড়ছো, কিন্তু আমার যেটা দায়িত্ব এটুকু আমাকে পালন করতে হবে। আমি তোমাদেরকে 3-4টে বই, বাইজার শুধু না, 3-4টে কোয়ান্টাম মেকানিক্সেরই বই সাজেস্ট করবো। এই বইগুলো রেজনিক আইসবার্গ যেমন একটা আছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল রেজনিক আইসবার্গটাকে আমি পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্স বলি না, সেটা একটা অ্যাপ্লিকেশন বেসড বা কোয়ান্টাম ফিজিক্সের উপরটাই ভালো করে আরো বেশি আছে। কোয়ান্টাম মেকানিক্স পড়তে গেলে 3টে বই সারা জীবনের জন্য ফলো আপ করতে হয়। তার মধ্যে আমি একটা বইকে বলবো না এখন। সেই বইটার নামটা বলছি কোহেন। কোহেন বইটা যদি পারো একটু দেখো, আমি নামগুলো সব লিখে দেবো ক্লাসরুমের মধ্যে আজকে। একটা হলো কোহেন, সেকেন্ড হলো হচ্ছে গ্রাইনারের কোয়ান্টাম মেকানিক্স, থার্ড হলো শিফ, SCHIFF, শিফের কোয়ান্টাম মেকানিক্স। আরো দু একটা আছে, তার মধ্যে মার্স বেকার আছে, ডেভিড বোম আছে, গ্রিফিথস বললো একটু আগে সাগর। আচ্ছা, তারপরে তোমার আছে হচ্ছে ওদিকে মার্স বেকার বললাম, বোম বললাম, আর 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 গ্যাসিরোভিচ। এই কটা বই যদি না হাতে নিয়ে দেখা হয়, বা অ্যাটলিস্ট এই নামগুলো বললাম, যদি কোনোদিন বাইরে গিয়ে বলতে না পারো, ভীষণ লজ্জায় পড়বে কিন্তু। এই বইগুলোর নাম জেনে রাখতে হবে, আর একটু হলে পারলেও প্রথম 2-1টা চ্যাপ্টার লিভ অফ, LIBOFF, লিভ অফ, একটু হলেও উল্টে পাল্টে দেখতে হবে। না হলে এই ঢঙের কোয়ান্টাম মেকানিক্স করে কোনো লাভ নেই। এই বইগুলো হচ্ছে মহাভারতের মতো বই, বা ইলিয়াস ওডিসির মতো বই আর কি, ধর্মগ্রন্থ টাইপের বই অ্যাকচুয়ালি এগুলো। যাই হোক, বাড়িতে পড়াশোনা সবাই করছো অল্প অল্প? আর তো কেউ জয়েন করছে না দেখছি। আমি কি শুরু করব নাকি ওয়েট করব? মেয়েদের মধ্যে যোগাযোগ করো তো একটু। আর কেউ জয়েন করছে কিনা? আর আজকে পড়িয়ে আমি তোমাদের পাঠাবো, অ্যাসাইনমেন্ট দেবো এবার আস্তে আস্তে। না লিখলে পরে পড়া হবে না, বোঝা যাচ্ছে। লিখতে হবে একটু। সবিক, হ্যাঁ স্যার। যে যে বই পড়ছিস পড়, কোনো অসুবিধা নেই। নিজের মতো করে তুমি যে বই পড়ছো পড়ো, কিন্তু যে বইগুলো আমি একটু বলছি, সাজেস্ট করছি, প্লিজ এটা রিকোয়েস্ট সবার কাছে, তোমার কাছে, সবার কাছে, একবার দেখে নিয়ে ডাউনলোড করে দেখো। প্রথম দুটো চ্যাপ্টারই এখন পড়ানো হচ্ছে, যে কোনো বই থেকে খুলে দেখতে পারবে। সোজা কঠিন যাই লাগুক না কেন, একবার দেখতে হবে পরে। তুমি যতক্ষণ না একটু কঠিন বা ভালো, কঠিন বলবো না, একটু স্ট্যান্ডার্ড বই যতক্ষণ না পড়ছো, ততক্ষণ তুমি তো মানে তোমার তাহলে ভয়, মানে কঠিন বই পড়া অভ্যাস তৈরি হবে না কোনোদিন। আমি কি বলতে চাইছি বোঝা যাচ্ছে সৌভিক? হ্যাঁ স্যার। মানে তুমি যদি কোনোদিন নতুন কিছু না করতে যাও, তাহলে হবে কি করে প্র্যাকটিসটা? তো তোমাকে এটা আসতেই হবে, কারণ এরপরে তুমি যখন বাইরে কোথাও যাবে, তোমাকে তো কেউ পাত্তা দেবে না, ফট করে তোমাকে এই বইগুলো হাতে ধরে বলে বাড়িতে পড়ে নিও, বা ধরে নেবে যে অ্যাজিউম করবে যে হ্যাঁ তুমি পড়ে এস। সেই জায়গা থেকে বলছি, এখন প্রচুর সময় আছে, বাড়িতে শুয়ে বসে সমস্ত ডাউনলোড পাওয়া যায়, এগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো, বই নাহলে ডাউনলোড করে দিয়ে দেবো, এখানে কারো অসুবিধা নেই। প্লিজ গো থ্রু দোজ বুকস, ওকে? এটা আমার সবার কাছে বলা একটাই কথা, আর কিছু না। বই পড়াটা ভীষণ স্যার, ইম্পর্টেন্ট। বলো 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 বলো। স্যার বইগুলো স্যার, স্যার লিঙ্ক গুলো দিয়ে দিলে হয়ে যাবে স্যার। ঠিক আছে। এমনি এমনি সব খুঁজতে স্যার খুব প্রবলেম হয় ওগুলো। আচ্ছা, আমি আমি এমন একটা সাইটের নাম দেবো যেখানে বইগুলো টাইপ করলে তুমি সব বই পেয়ে যাবে, ঠিক আছে, মোটামুটি। আচ্ছা, আচ্ছা স্যার। হয়তো কিছু কিছু আটকাবে, যেমন ইলেকট্রনিক্স ডিজাইনের বইটা আমাকে এডিটরে বলছে, আমি পেয়ে গেছিলাম বইটা, পরে পেয়ে গেছি, কারণ আমি বই সার্চ ফার্চ করে পেয়ে যাই টুকটাক করে। এটা আছে হাতের মধ্যে, চলে এসছে, কোন জানি না কিভাবে চলে আসে এগুলো। ওরকম ব্যাপার নেই, মানে আগে লাইব্রেরিতে যাদবপুরে হতো যে ঢুকতাম, বই একটা এমন বই টাচ করলো যে বইটা দেখলো খুব ভালো বই আর কি, ঠিক আছে। এটা হয়ে যায় মানুষের মাঝে মাঝে। ঠিক আছে, ঘাবড়াতে হবে না, দিয়ে দেবো ওগুলো। আমি তাহলে একটু শুরু করছি মন দিয়ে। তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্সের বেসিক পস্টুলেট গুলো ডিসকাস করেছি। ওয়েভ ফাংশন ডিফাইন করেছি, তার প্রবাবিলিটি অ্যাসপেক্ট দেখেছি, শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখেছি। শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি, যে একটা ফোর্স বা পটেনশিয়াল দেয়া থাকলে পরে ওয়েভ ফাংশনটা টাইমের সঙ্গে সঙ্গে কি করে চেঞ্জ করবে। এরপর আমরা দেখলাম মেজারমেন্ট কি করে করা হয়। মেজারমেন্ট করতে গেলে আমরা দেখলাম যে কোনো ফিজিক্যাল ভ্যারিয়েবল গুলোকে আমরা বলছি অবজারভেবল। আর মেজার করা মানে সিস্টেমটাকে হিট করা। আর হিট করা মানে ম্যাথমেটিক্যালি ইউ হ্যাভ টু অ্যাসাইন সাম অপারেটর উইথ দ্য করেসপন্ডিং মেজারমেন্ট ভেরিয়েবল। এই কথাগুলো ইম্পর্টেন্ট। সেই সমস্ত অপারেটর আমরা দেখলাম যেগুলো আমাদের কাজে লাগে।
position, momentum, linear momentum, potential energy operator, kinetic energy operator, and finally আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে হ্যামিল্টনিয়ান অপারেটর, দ্যাট ইজ দ্য টোটাল এনার্জি অপারেটর। আমি লিখছি না, আগের দিন সমস্ত কিছু বলেছি। আমি যেটা বোর্ডে এবার লিখেছি সবাই একটু ভালো করে দেখো প্রত্যেকে। দ্য থিং রিটেন ইন দ্য বোর্ড অ্যাকচুয়ালি, এই প্রথম যে কার্লি ব্র্যাকেটটা দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেটটা, this is nothing but the operator representation of the Schrodinger equation in time dependent and time independent form. আবার বলছি, সবাই যদি খাতাপত্র থাকে একটু খুলে বসো, যদি হাতে লেখা থাকে বা কোনো বই থাকে খুলে বসো, নর্মাল Schrodinger ইকুয়েশনটাকে দেখো। ওয়ান ইজ দ্য টাইম ডিপেন্ডেন্ট পার্ট, আদার ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট। এবার দেখো আমি জাস্ট সেটাকে লিখিনি, আমি লিখবও না, আই হ্যাভ জাস্ট রিপ্লেস those differentiation, those potential term, those mass term, all these things in a simple operator, and that operator is the our well known, এটা আমরা আগের দিন ইন্ট্রোডিউস করেছি, হ্যামিল্টনিয়ান অপারেটর। সো দ্য ফার্স্ট ইকুয়েশন রিপ্রেজেন্টস দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্ট, যখন আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল করি, অ্যাজিউমিং দ্যাট পোটেনশিয়াল ইজ কোয়াইট টাইম ইন্ডিপেন্ডেন্ট। আমি এটুকু লিখতে পারি যে হ্যামিল্টনিয়ান অপারেটরটার অ্যাকচুয়াল এক্সপ্রেশনটা কেমন হবে। এটা সবাই হাতে একটু লেখার চেষ্টা করো তো। পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি টার্ম থাকবে, তার মানে মাইনাস এইচ লাইন স্কয়ার বাই 2 del 2 del x2, আর সিম্পলি পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকবে। তাহলে এটা হচ্ছে তোমার মোমেন্টাম অপারেটরটা বা কাইনেটিক এনার্জি অপারেটরটাকে তুমি ভেঙে লিখলে অপারেটর ফর্ম দিয়ে, আর এখানে পোটেনশিয়াল অপারেটরটাকেও তুমি অপারেটর ফর্মটাকে ভেঙে লিখে দিচ্ছ। ভি এর মাথায় সাইন দেওয়া থাকে, তারপরে চেঞ্জ করে এক্স এর মাথায় আমরা সাইন দিই, আর এক্স অপারেটর মানে তো শুধু এক্স। এগুলো আগের দিন সব বলেছি। তো সেই কথাটা মাথায় রেখে এইবার তুমি এই ইকুয়েশনটাকে দুটোই ভালো করে দেখো। আশা করছি সবাই ইকুয়েশনটা সিগনিফিকেন্সটা বুঝতে পারছো। দিস আর দ্য, আবার বলছি, অপারেটর ফর্মালিজম, অপারেটর এক্সপ্রেশন অফ Schrodinger ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট, অ্যান্ড এক্স আর টি দুটোই আছে। আমি একটাই সাই ইউজ করি, তাতে কোনো অসুবিধা নেই। অনেক বই ফাই লেখা থাকে, আমি সাই দিয়ে করবো, তাতে কোনো প্রবলেমই হবে না। কেন এতগুলো এন লিখেছি এটাও আগের দিন বলেছিলাম যে Schrodinger equation is a linear equation, it follows superposition principle. So if one solution is a one psi, this is psi 1 is a solution of the equation, then or psi 1 psi 2 dot 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 psi n are the solutions, then the general solution will be summation. আমি সামেশনটা লিখিনি এখানে, সেটা অসুবিধা নেই। ফিজিক্যাল সিগনিফিকেন্স বলেছিলাম যে এতগুলো সাই থাকার ফিজিক্যাল সিগনিফিকেন্স মানে কি, বিকজ de Broglie postulate which suggests that every material particle is associated with a wave that is not a single wave, that is a collection of waves actually. আমি এটা বলেছিলাম, যখন এই কালেকশনটা খুব স্ট্রং হবে, it will exhibit the particle property dominantly. যখন খুব লুজ হবে, সুতোগুলো ছেড়ে 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 গেছে, খুলে গেছে, একটা উলের টুকরো, উলটা যখন টাইট হয়ে আছে পার্টিকেল, উলটা খুলে গেল, সুতোগুলো ছড়িয়ে গেল, it becomes like an wave property. And that exploration of এই যে স্ট্রিং গুলো খুলে যাচ্ছে বা টাইট হয়ে জমে যাচ্ছে অতগুলো ওয়েভ, ডিপেন্ডস অন দ্য ইন্টারাকশন বিটুইন অবজারভার এন্ড দ্য সিস্টেম। এগুলো মাথার মধ্যে বারবার বলবে, নাথিং এলস, হোয়াট এভার। সো দ্য টোটাল টাইম ডিপেন্ডেন্ট পার্টকে তুমি এভাবে লিখতে পারো। এগুলো আমরা সব সলিউশন করেছি, সাই এন এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ই এন টি বাই এইচ কাট। দ্যাট ই এন, সে E1, E2, E1 for psi 1, psi 2, psi n for this equation or that equation. E was the separation variable for our যে প্রথম দিন আমরা করেছিলাম, কনস্ট্যান্ট সেপারেশন কনস্ট্যান্ট ছিল যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সেপারেশন ভ্যারিয়েবল মেথডে করছিলাম। ফিজিক্যাল সিগনিফিকেন্স তখনই পেলাম যখন আমরা আবার এই টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনটাকে অপারেটর ফর্মে দেখলাম। আমরা শিখে গেছিলাম আইগেন ভ্যালু ইকুয়েশন, বিকজ অপারেটর অপারেট করা মানে ইট উইল গিভ ইউ সাম আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু ফিজিক্যাল মানে কি, দ্য রেজাল্ট, আউটকাম। একটা এক্সপেরিমেন্ট তুমি করছো, আউটকামটা কি হবে, দ্যাট ইজ দ্য আইগেন ভ্যালু। So since Hamiltonian operator operators on psi n and mathematically তুমি পাচ্ছ En টাকে as a separation constant, so physically তুমি বলতে পারো En is the eigenvalue associated with the Hamiltonian operator. And since Hamiltonian operator is nothing but an energy operator, total energy operator, so En is nothing but the total energy eigenvalue by energy value of the system. এতগুলো n লিখেছি মানে these are the allowed discrete energy value. সবকিছুর সঙ্গে ফিজিক্স এবার লিঙ্ক আপ হয়ে যাচ্ছে। কারণ তুমি দেখো এত কোয়ান্টাম মেকানিক্স পড়লে তুমি কিন্তু প্রথমগুলো ভুলে যেও না, ব্ল্যাক বডি রেডিয়েশন বলো, ফটো ইলেকট্রিক এফেক্ট বলো, ওই সব জায়গায় কি ছিল, দোজ অ্যাকচুয়ালি এস্টাবলিশ দ্য ফ্যাক্ট দ্যাট এনার্জি শুড বি কোয়ান্টাইজড ফর দোজ সিস্টেমস। নট অল ভ্যালুজ আর অ্যাভেলেবল, নট অল ভ্যালুজ আর অ্যালাউড,
এনার্জি ক্যানট বি কন্টিনিউয়াস, সেটা কিন্তু আবার ফিরে আসে, অঙ্কের দিক দিয়ে হোক বা যেভাবে হোক। ফর এনি কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম এগেইন we can only get, system can be only supposed to be found out in certain allowed energy values or energy levels, whatever you can say. That values are expressed as E subscript n. আর করেসপন্ডিং যে অ্যালাউড স্টেট গুলো হবে, মানে কোন অবস্থাতে আছে, কোন মোডে আছে, কোন সিচুয়েশনে আছে, তাকে আমি আবার সেই সাই এন দিয়ে বলবো। এই হচ্ছে বেসিক কথাটা আমার। তাহলে এই অপারেটর ফর্মালিজম আর এই যে এক্সপ্রেশন গুলো লিখছি, অনেক সময় এটা বলা হয়ে থাকে যে দিস ইকুয়েশন ইজ এ টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন এন্ড দিস ইকুয়েশন অ্যাকচুয়ালি গিভ ইউ দ্য টাইম ইভ্যালুয়েশন অফ দ্য স্টেট অফ দ্য সিস্টেম। তুমি এখান থেকে শুধু পজিশনাল একটা স্টেটমেন্ট পাচ্ছ, শুধু এক্স আছে, এখানে টি চলে আসলো, সো টাইম ইভ্যালুয়েশন পাচ্ছ। অ্যান্ড দ্য সলিউশন অফ টাইম ইভ্যালুয়েশন সিস্টেম অফ দ্য হোল স্টেট উইল বি লাইক দিস। এখানে টিও আছে, t taken care of by this exponential factor, and x is taken care of this psi nx, which can be found out from this time independent equation. So these three things, or these four things, are very much tightly correlated with each other. আমি যে এইটুকুন কথাবার্তাগুলো বললাম আপ টু দিস লাইন, বোঝা যাচ্ছে? বলো তো পুনম, বুঝতে পেরেছো যেগুলো বললাম কথাগুলো? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝেছি। কৈলিকা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সৌভিক ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে দু রকম ফর্ম তুমি করতেই পারো, মানে এটাকে ভাঙলে পরে ওটা পাবো। বিক্রম, ইউ হ্যাভ কাম, জাস্ট আই হ্যাভ সিন, সো Yes sir, yes sir. you are going through your study properly. Yes sir. So you have told me some confusions were there to realize the quantum aspect of any quantum mechanical particle. So obviously confusions will be there throughout your life for this particular subject. Okay. Sir, while studying the Hamiltonian operator, Yes, means yes. We are like forgetting everything about the black body radiation and Look. the previous Yeah. lessons. No. It's You like very yeah. Forgetting means for the time being you have to keep those things aside. Okay. Black body radiation, photoelectric effect, all these things are what I say, the pioneer of the commencement of the quantum subject. Because Yes sir. if those things were not there, then quantization means discreteness, that term actually wouldn't come. So you Yes, cannot sir, yes. you cannot forget them. Look, that same thing actually comes here in the Schrodinger equation, the discreteness. So how can you forget them? They will come again and again. You have to everybody, সবাইকে বলছি, you have to just link up between different aspect of physics. Third year এসো, now after some time you will go to MSc, you go to PhD work, whatever maybe, link up করো যা পড়েছো, everything should be bounded together. In that case you can only get the actual taste of physics. So তখন লিঙ্ক আপ করতে পারছো, ওটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, সবাই মিলেমিশে আছে। তোমাকে ইন্ডিভিজুয়ালি পড়ানো হয়েছে, এবার তোমার দায়িত্ব সবাইকে একজোট করে নিয়ে আসে। এটা তোমাকে কেউ শিখিয়ে দেবে না, এইটা তোমাকে শিখতে হবে। তুমি ক্রিকেট খেলছো, 6টা বল, তোমাকে সব রকম বল তোমাকে শেখানো হয়েছে, বাউন্সার, ইয়র্কার, স্লো, লেগ কাটার, অফ কাটার, ইনসুইং, আউটসুইং, কোনটা কখন দেবে একসঙ্গে বাবা, দ্যাট ডিপেন্ডস এন্টারলি অন ইউ। আইপিএল কাল থেকে শুরু হচ্ছে, ইট ডিপেন্ডস, তোমাকে সব শেখানো হবে, বাট অ্যাপ্লিকেশন ইজ অন এন্টারলি ইউ। এনিওয়ে, সো অপারেটর ফর্ম, অপারেটরটা আমাকে জানতে হবে। অপারেটর মিনস মেজারমেন্ট, operators means observer, operators mean dynamical variable, all these things. Next, আমি আগের দিন এটাও বলেছিলাম যে if some operator is there, say A, any physical observable, whether it may be position, it may be momentum, it may be linear angular momentum, whatever, energy, if the corresponding state of the system onto which you are measuring these operations, if it is the eigenstate of the system, eigenstate মানে অপারেট করলেই তুমি সার্টেন একটা রেজাল্ট পাবে, in that case you need not to calculate the expectation value and need not to go on with repetitive several experiment. No sir, don't need to do that. But এটা তো কোনো গ্যারান্টি নেই না যে the given state is an eigenstate of the system.
ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু রিপিটেড দ্য এক্সপেরিমেন্ট, অ্যান্ড আমি আগের দিনে বলেছিলাম যে হাউ টু ক্যালকুলেট দ্য এক্সপেকটেশন ভ্যালু। আমি একটু সাইডে লিখছি, আশা করি সবাই জানো। সাই স্টার, দ্য অপারেটর ইন বিটুইন স্যান্ডউইচ, দেন এগেইন সাই ডিএক্স। কোত্থেকে এটা আসলো আমি এটা বুঝিয়েছিলাম। প্রবাবিলিটি অফ ফাইন্ডিং সাম ভ্যালু টাইমস দ্যাট পার্টিকুলার ভ্যালু ফর এ গিভেন সেট অফ এক্সপেরিমেন্ট, PAI times AI, আমি আর বলবো না ওটা। Those concept comes from probability. The interesting fact is that, look, ভালো করে মন দিয়ে দেবেন, আগের দিন ক্লিয়ারলি বলতে পারিনি। স্টেশনারি স্টেট বলে একটা কথা ছিল। আমি এইটা আবার বলছি কথাটা আরেকবার ভালো করে বলে। তোমাকে প্রথমে যদি প্রশ্ন করা হয় হোয়াট ডু ইউ মিন বাই স্টেশনারি স্টেট, তুমি প্রথমেই বলবে স্টেশনারি স্টেটস আর সিম্পলি নাথিং বাট দ্য আইগেন স্টেটস অফ দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর। আবার বলছি, স্টেশনারি স্টেটস আর নাথিং বাট কি? প্রথমে যখন অপারেটর আমি জানতাম না তখন আমি এটা বলেছিলাম স্টেশনারি স্টেটস আর নাথিং বাট দ্য সলিউশনস অফ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, psi nx. এখন যখন উই গেট দ্য আইডিয়া অ্যাবাউট অপারেটর অ্যান্ড আইগেন ভ্যালু ইকুয়েশন, ডিজেনারেসি, নন ডিজেনারেসি, সো ইউ ক্যান সে দ্যাট stationary states in other words are nothing but the eigenstates of the Hamiltonian operator. Again, since you note down that Hamiltonian means total energy and En represents the energy eigenvalue or simply the energy outcome of the given nth state, so again you can recast the definition as stationary states are nothing but states with definite allowed energy value. তিনখানা ডেফিনেশন বললাম এক মানে স্টেশনারি স্টেটস আর solutions of time independent Schrodinger equation. Mathematically, stationary states are eigenstates of the Hamiltonian operator of the corresponding system. Stationary states are nothing but the states with definite allowed energy value of the system. All these things, three things are mutually dependent on each other. Same kotha, different তিনটে মান। And what is this? তার মানে সাই তোমার কাছে স্টেশনারি স্টেট তোমাকে যদি কেউ বলে সিম্পলি চোখ বন্ধ করে সাই nx লিখে দেবে, লিখে এইটা লিখে দেবে যে উই আর ডেসক্রাইবড বাই দিস সাই nx হুইচ ফলোজ দিস ইকুয়েশন। তখন লোকে বলবে দেন হোয়াট ডু ইউ মিন বাই দিস ওয়ান সাই nxt? কেউ বলতে পারবে এই উত্তরটা? কোশ্চেনটা আবার বলছি, সাই nx by definition represent the stationary state. Then what is the technical name of psi nxt? কি বলবো? Anybody? Answer টা খুব ইজি। যা মনে আসে বল না, একটা কিছু একটা বল যা দেখতে পাচ্ছিস চোখে। আচ্ছা আমি বলছি, আমি আবার বলছি স্টেশনারি স্টেট মানে শুধু তার মধ্যে এক্স থাকবে। স্টেশনারি স্টেট মানে শুধু তার হ্যামিল্টনিয়ান অপারেটরটা এনার্জি আইগেন স্টেট। স্টেশনারি স্টেট মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন। তাহলে যখন টি আনলাম তার মানে কি? ইউ আর নাও চেকিং হাউ দ্য স্টেশনারি স্টেট ইভলভস উইথ টাইম। টাইমের সঙ্গে সঙ্গে তার চেঞ্জটা কেমন হচ্ছে, আর তো কিছুই না। সো সাই nxt simply represent the time dependency of the stationary state. কি বোঝা গেল কি বলতে চাইছি? Simply that like that. Time evolution, এই টার্মগুলোটি ইউজ করে বাবা। টাইম ডিপেন্ডেন্সি, টাইম ইভলিউশন, এই ইভলিউশন কথাটা একটু ইউজ করতে হবে কিন্তু, বারবার বলছি, ভালো বই এগুলো লেখা আছে। স্টেশনারি স্টেট বললে অলওয়েজ সাই nx, এক্স দিয়ে লিখবো আমি। আবার বললাম তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। হোয়াট ইজ স্টেশনারি স্টেট? সলিউশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এনার্জি আইগেন স্টেট, তার মানে অপারেটর ফর্মে তুমি লিখতে পারলে আইগেন স্টেট, এনার্জি আইগেন কথাটা চলে আসছে। এন্ড থার্ড পয়েন্ট ইজ দ্যাট স্টেট উইথ ডেফিনিট পসিবল অ্যালাউড এনার্জি ভ্যালু। ডিসক্রিটাইজেশন, কোয়ান্টাইজেশন বোঝাচ্ছে। আরো দুটো স্পেশাল প্রপার্টির মধ্যে এসো, যেটা আমি আগের দিন শেষ করতে গিয়ে খুব তাড়াহুড়োর মধ্যে কথাটা বলতে হলো। ইফ সামবডি আস্ক ইউ যে ক্যালকুলেট the probability density, এটা মানে তো probability density psi xt mod square,
of any time dependent stationary state, এই কথাটা বলবে তোমাকে। Calculate the probability density at any time, calculate the probability density, একটু হোল্ড করো এক সেকেন্ড, ভাবো একটু এই দুটো স্টেটমেন্টটা। হ্যাঁ হ্যালো, আচ্ছা যেটা বলছিলাম, তাহলে আমরা কি বলতে চাইছি যে প্রথম যে পয়েন্টটা, যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ডেন্সিটি অর হোয়াট ইজ দ্য সিম্পলি চান্স টু ফাইন্ড দ্য করসপন্ডিং সিস্টেম অ্যাট এনি টাইম। তুমি যদি এই মড স্কোয়ারটা করো সাই এন এক্স টি মড স্কোয়ার অ্যান্ড এই এক্সপ্রেশনটা এখানে বসিয়ে দাও, সবাই একটু হাতে করে দেখো তো যে এই রেজাল্টটাই পাচ্ছ কিনা। আমি জেনারেল সলিউশন লিখিনি, আর সিএন দিয়ে করিনি, জাস্ট সিম্পলি একটা এনএথ সলিউশন লিখেছি। সবাই এটা হাতে একবার করো, নাম্বার ওয়ানটা দেখো যে এটা পাচ্ছ কিনা। যেটা আগের দিন সৌভিক প্রথমে, না নেই মনে হয় সৌভিক, ঠিক আছে তোমরা দেখো একবার করে। মড স্কোয়ার মানে কি? কমপ্লেক্স কনজুগেট টাইমস দ্য ফাংশন। তাহলে সাই এন স্টার এন এক্স আসবে, সাই এন এক্স আসবে, ই টু দি পাওয়ার মাইনাস আই এন টি, একবার ই টু দি পাওয়ার প্লাস আই এন টি বাই এইচ হ্যাট আসবে। তাহলে দ্যাট এক্সপোনেনশিয়াল টার্মস উইল বি ক্যান্সেল আউট। কি পড়ে থাকবে তাহলে দেখো, Sir, with constant কি পাচ্ছ? mod of cn square মড অফ, আর cn square। আমি সিএন তো আনিনি রে বাবা, তুই যদি এখানটা টোটাল সাইটাকে লিখতিস, জেনারেল সলিউশনকে এগুলো সামেশন করে লিখতাম, ঠিক আছে? হ্যাঁ মন দিয়ে বোঝার চেষ্টা কর, খুব আওয়াজ হচ্ছে তোর বাইরে ওইদিকে। এই টোটাল সাইটাকে লেখা মানে হচ্ছে টোটাল সিস্টেমটাকে লেখা। আমি টোটাল সাইটাকে লিখবো না, আমি একটা যে কোনো একটা স্টেটের ইকুয়েশনটাকে লিখছি। মানে যদি একটা পার্টিকেল অনেকগুলো ওয়েভ দিয়ে তৈরি হয়, অনেকগুলো ডিবাগলি ওয়েভ দিয়ে, আমি একটা ওয়েভের ইকুয়েশনটা লিখছি, এন এন নাম এন এন এর স্টেটটা। তাহলে সিএনটা নেই, তো কাছে সাই এনটা এটা আছে। ওই মানে এক্সপোনেনশিয়াল টার্মটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে তাহলে কি পড়ে থাকবে বাদ বাকি? ওই সাই এন এক্স। তাহলে সাই এন স্টার এক্স আর সাই এন এক্স পড়ে থাকবে না? হ্যাঁ তার মানে তো ওটা হচ্ছে মড অফ সাই এন স্কোয়ার রে বাবা। দেখ, দেখো এটা বুঝতে পারলে কিনা। হ্যাঁ স্যার হয়েছে। এটা সবাই বাড়িতে একবার দেখো, খুব সোজা তো, জাস্ট এটাকে এখানে বসিয়ে দিচ্ছ। এর মানে হচ্ছে কথাটা, here we have a time dependent fact psi n xt, but the result will give us no time dependency finally. What does it physically means? It physically means that if a system, or if you try to find out the chance of getting the system in its any of the stationary state,
then that chance factor, that probability will be time independent. So if you try to find out the system to be in one of its stationary state, that chance factor will remain constant. টাইমের সঙ্গে সঙ্গে সেই চান্স ফ্যাক্টরটা, সেই প্রবাবিলিটিটা চেঞ্জ হবে না। টিতেও যা প্রবাবিলিটি আসবে, দ্যাট উইল সেম অ্যাজ এক্স। বোঝা গেল কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। টাইম ইন্ডিপেন্ডেন্ট সিস্টেমটাকে পাওয়ার প্রবাবিলিটি ইজ টোটালি টাইম ইন্ডিপেন্ডেন্ট আনলেস দ্য সিস্টেমটাকে তুমি যদি ওই স্টেশনারি স্টেটের আছে কিনা খুঁজতে চাও। অন্য স্টেট হলে অন্য কথা হতো। সেকেন্ড কথা, এর মধ্যে অনেক কথা লুকিয়ে আছে। টাইম ইন্ডিপেন্ডেন্ট কথাটার মধ্যে অনেক মানে আছে, সেগুলো পরে আসবো, বা এগুলো ভাবতে হবে নিজেকে বসে। এই যেটা করেছি সেকেন্ড লাইনের মধ্যে, কি করেছি আমি? এটার মানে হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য এনি গিভেন অপারেটর এ। কিন্তু আমি নিচে সাবস্ক্রিপ্টে আমি কি লিখেছি? কোন স্টেটে এক্সপেকটেশনটা ক্যালকুলেট করছি? অ্যাট সাম টাইম ডিপেন্ডেন্ট স্টেটে। এইটা তুমি যদি বাড়িতে আবার করে দেখো, ফর্মুলা তো এইটা, অ্যাভারেজ ভ্যালু অফ এ ইজ দিস ফর এনি গিভেন স্টেট সাই, সাই স্টার এ সাই। তা তুমি যদি সাইটা যদি সাই এন এস টি হয়, সেই সাই এন এস টি গুলোকে তুমি এখান থেকে আবার বসাও, এটাকে আবার বসাও, দেখবে আবার ই টু দি পাওয়ার টার্মগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, অ্যান্ড ইউ উইল বি লেফট আউট উইথ সিম্পলি সাই এন স্টার এক্স অপারেটর এ সাই এন স্টার সাই এন এক্স ডিএক্স। কোনো টাইম ফ্যাক্টর আবার থাকবে না। একবার হাতে করে দেখো কুইকলি, এনিবডি? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরেকবার লিখতে পারি এখানটা, তাহলে আমাকে মুছতে হবে এই জিনিসটা। এটা নিজের হাতে করলে এগুলো ভালো। মানে এইটার মানে হচ্ছে, এই জিনিসটার মানে হচ্ছে এইটা, সাই এন স্টার এক্স টি অপারেটর এ সাই এন এক্স টি ডিএক্স। এবার সাই এন স্টার এক্স টি মানে কি? তুমি এখান থেকে বসিয়ে দাও, তাহলে কত হবে? আমাকে নিজে করাটা খুব বাজে হচ্ছে কিন্তু এটা। সাই এন স্টার এক্স ই টু দি পাওয়ার প্লাস হবে আই এন টি বাই এইচ কাট, এ থাকলো, আবার এই ভ্যালুটা এখান থেকে বসাও, সাই এন এক্স ই টু দি পাওয়ার আই মাইনাস আই এন টি বাই এইচ কাট ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার কি হবে? আবার কি পেলে বলো? ক্যান্সেল আউট হয়ে যাবে ওই আগেরটার মতোই। সাই তাহলে লাস্টে অ্যান্সারটা কি এটা হবে না, যে সাই এন স্টার এক্স মাঝখানে এ থাকলো আর সাই এন এক্স ডিএক্স? এটা কি হবে না? হ্যাঁ স্যার। আর এটা মানেই তো এটা রে বাবা, এটা মানেই তো আবার সেই জিনিসটা। বাই ডেফিনেশন ইট ইজ এগেইন দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ এ, বাট নাও ইন দ্য স্টেট কোথায়? শুধু সাই এন এক্স এ। তাতে শুরু করেছিলি এক্সপেকটেশনটা বার করা অ্যাট সাই এন এক্স টি তে, রেজাল্ট তুই কি পেলি? দ্যাট উইল বি সেম উইথ দ্য টু ফাইন্ড আউট দ্য এক্সপেকটেশন ভ্যালু অ্যাট সাই এন এক্স। বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে এক্সপেকটেশন ভ্যালু, ফিজিক্যাল মানেটা হচ্ছে এইটা, এক্সপেকটেশন ভ্যালু অর অ্যাভারেজ ভ্যালু অর মিন ভ্যালু of any dynamical variable of any observable remains constant if the measurement state is the stationary state. চেঞ্জ হবে না যদি ওরকম স্টেট হয়। তাহলে সোজা কথা হলো, আইগেন স্টেট অফ হ্যামিল্টনিয়ানের বিশাল ইম্পর্টেন্স আছে। এনার্জি আইগেন স্টেটের মতো স্টেট পেয়ে গেলে পরে ভীষণ সুবিধা, তাকে নিয়ে অনেক কিছু কাজকর্ম করা যায়। দেখো এখানে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না, এখানে যদি চেঞ্জ করতে হয় এখানে কিন্তু পরপর লিখতে হবে। এখানেও পরপর, তুমি শুধু এটার সঙ্গে এটা করেছো নাম্বার, এগুলো এ অপারেট করছো এখানে, এটাকে এখানে লিখলে তুমি লিখতে পারো না কিন্তু, কার পরে কোনটা করছো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ভালো করে বাড়িতে পড়বে স্টেশনারি স্টেট এর মানে কি, and what is the physical importance or what is the possible characters of this state. দু তিনটে জিনিস আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, এগুলো নোট ডাউন করবে বাড়িতে। any operator in quantum mechanics should be linear, এটা মাথায় রাখবে। লিনিয়ার না হলে তুমি ওই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখতেই পারো না, আর সুপারপজিশন প্রিন্সিপাল ওখানে অ্যাপ্লাই করা যাবে না, আর তাহলে ডি ব্রগলি ওয়েভের কালেকশন নিয়ে তুমি একটা পার্টিকেলকে রিপ্রেজেন্ট করবে, এটা পসিবল না। ফিজিক্যাল মানে হচ্ছে এই।
লিনিয়ার হতেই হবে, লিনিয়ার নাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন তৈরি করা যায় না। অ্যান্ড লিনিয়ার মিনস দিস, এনি অপারেটর লিনিয়ার, তার মানে হচ্ছে এইটা। ফিজিক্যালি দিস মিনস দিস। তুই বলবো স্যার ইট ইজ অবভিয়াস। না, সবসময় না। এমন অনেক অপারেটর আছে যেটা বসালে পরে এই ধরনের একটা জিনিস খাটবে না, where lambda is some scalar, lambda is some constant value, and f1, f2 are some two arbitrary functions on which a can be operated. So a should be, any quantum mechanical operator should be linear. তার মানেটা হচ্ছে এটা, আর তার ফিজিক্যাল কারণটা হচ্ছে if it is not linear then you cannot get eigenvalue equation with that, and if you cannot get eigenvalue equation of the operator then you cannot expect any definite outcome from the operation, and you cannot then expect to represent that operator as a physically observed dynamical variable. সেটা অপারেটর হতে পারে যে কোনো, কিন্তু সেটা কিন্তু কোনো পজিশন, মোমেন্টাম, এনার্জি এটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না। সো ফার্স্ট পয়েন্ট ইজ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর শুড বি লিনিয়ার, ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্ট, এ শুড বি হার্মিশিয়ান। এবার আমাকে একটা কথা বলো, তোমরা হার্মিশিয়ান টার্মটা শুনেছো কেউ in your entire course of physics? সেম 3 তে ছিল স্যার, কোথায় ছিল? ম্যাথমেটিক্যাল ফিজিক্সে ছিল, লাস্ট পার্টটা করেছিলাম হার্মিশিয়ান। কোন ম্যাথমেটিক্যাল ফিজিক্সের কোন পোর্শনে ছিল? কেউ বলতে পারবে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের কোন পোর্শনে হোয়ার ইউ গেট দ্য টার্ম হার্মিশিয়ান? ম্যাট্রিক্সে ছিল, ম্যাট্রিক্সে ছিল। হার্মিশিয়ান ম্যাট্রিক্স মানে বোঝায় যে অবভিয়াসলি ইজ এ কমপ্লেক্স ম্যাট্রিক্স, সাপোজ সেম 4 এ ছিল স্যার। a প্লাস আইবি সি প্লাস আইডি এরকম করে আছে, ধরো সি ই প্লাস আইএফ এ বি সি ডি এরকম করে আছে, প্লাস জি প্লাস আইএইচ। Hermitian means if you transpose the matrix, then then take the complex conjugate, that matrix will be same with the original matrix. আমি আবার বলছি, first of all the matrix should be complex one. Second, if you transpose the matrix, তার মানে রো আর কলামকে ইন্টারচেঞ্জ করছো, and then take the complex conjugate of each element, then the resultant matrix will be same with the original matrix. In that case, the main matrix will be called Hermitian in nature. Symbolically এভাবে লেখা হয় a dagger is equal to a. Dagger means the Hermitian conjugate. Hermitian conjugate, কোনো একটা ম্যাট্রিক্সে Hermitian conjugate মানে তাহলে কি দাঁড়াবে? Just transpose the elements and take the complex conjugate. বোঝা গেছে? হ্যাঁ স্যার। কিন্তু দেখো ম্যাট্রিক্স ভাবলে জিনিসটা সোজা, এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে যে স্যার ইন কোয়ান্টাম মেকানিক্স can any operator be represented as matrix? First question is this. আমরা কিন্তু এখনো পাইনি। আর সেকেন্ড কোশ্চেন, যেগুলো আমরা অপারেটর পেয়েছি ডেল ডেল এক্স, ডেল টু ডেল এক্স টু, পজিশন এক্স, ভি এক্স পোটেনশিয়াল, স্যার তারা তো ম্যাট্রিক্স না। সো হাউ ক্যান উই সে দে আর হার্মিশিয়ান অর নট? দুটো কোশ্চেন বোঝা গেছে? হ্যাঁ স্যার। দুটো কোশ্চেন কিন্তু একই সঙ্গে চলছে। যদি ম্যাট্রিক্স আমি পড়লাম যেহেতু ম্যাট্রিক্স দিয়ে, তাহলে আমি ম্যাট্রিক্স কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হতে পারে কিনা, আর যে অপারেটরগুলো পড়েছি তারা হার্মিশিয়ান কি করে বুঝবো? উত্তর দুটোর মানে একই, একটাই অ্যান্সার, যে হার্মিশিয়ান হতে গেলে ইফ আ অপারেটর টু বি হার্মিশিয়ান ইট নিড নট টু বি আ ম্যাট্রিক্স, এনি অপারেটর মে বি হার্মিশিয়ান, শুধু এই প্রপার্টি ফলো করলেই হবে। যেমন ধরো আই মাইনাস আই ডিডিএক্স, এটার কমপ্লেক্স কনজুগেট করলে কি হবে? এটা নাও নিতে পারে, আমি ভেবে পরে বলবো, আমি এখন এক্সাম্পল দিচ্ছি না, আমার এখন নাও হতে পারে মুশকিলটা। তোমাকে আমি এটা দিচ্ছি সার্চ করতে, প্লিজ সার্চ এনি ডিফারেন্সিয়াল অর ইন্টিগ্রাল অপারেটর হুইচ উইথ এ কমপ্লেক্স ভ্যালু অবভিয়াসলি। দেখো
তুমি একটা অপারেটর এক্স লিখছো, এটা তো হার্মিশিয়ান বটেই, কারণ এর মধ্যে একে তুমি কমপ্লেক্স কনজুগেট কি করবে, তো রিয়েল হয়ে বসে আছে, এ তো অলরেডি রিয়াল, আর ম্যাট্রিক্স কোনো জিনিস নেইও যে তুমি ইন্টারচেঞ্জ করবে কোনো কিছুর মধ্যে। সো তুমি পজিশন অপারেটর ইজ অলওয়েজ হার্মিশিয়ান। তুমি চেক করো তো বাড়িতে যে মাইনাস আইএইচ কার ডেল ডেল এক্স, দ্যাট মিনস দ্য মোমেন্টাম অপারেটর এক্স কম্পোনেন্ট, ইজ ইট এ হার্মিশিয়ান অর নট? শোনো, আর 1 মিনিটের কম আছে, উই উইল জয়েন ইন দ্য নেক্সট ক্লাস। 5-10 মিনিট ব্রেক দিচ্ছি। ফর দ্য টাইম বিং ট্রাই টু গেট আউট দ্য ফ্যাক্ট দ্যাট how to prove this particular operator minus IH car del del x, that means the momentum operator, is Hermitian by definition. Matrix না, শুধু প্রমাণ করতে হবে কি complex conjugate of this operation, transpose obviously, transpose and complex conjugate, transpose এখানে আসবে না, is the same as this operator. বোঝা যাচ্ছে প্রবলেমটা কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। x তো হার্মিশিয়ান বোঝা যাচ্ছে, এর মধ্যে কমপ্লেক্সও নেই, কোনো প্রবলেমই হচ্ছে না একে নিয়ে, কিন্তু এটা কি হার্মিশিয়ান হবে? দেখো তো একটু করে, আমি 5-10 মিনিট পর আবার জয়েন করব, আমি গ্রুপে বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই দুটো পয়েন্ট খুব ভালো করে পড়ো, স্টেশনারি স্টেট, অপারেটর, হার্মিশিয়ান এন্ড লিনিয়ারিটি, ভালো